সিপিএম জাতি জনজাতিদের মধ্যে বিদ্বেষের রাজনীতি করে ২৫ বছর শাসন কার্য চালিয়েছে। সিপিএম কংগ্রেস নিজের জোটে লজ্জা পায়, তাই তারা ইন্ডি জোটের নাম দিয়েছে। সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের করবুকে নির্বাচনী জনসমাবেশে সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার কথায় মোদির প্রতি এই বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির জয়ের বার্তাকে আরও পরিষ্কার করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিজেপি জনসম্মুখে গিয়েছে। সরকারি প্রকল্প থেকে যাতে সুবিধাভোগীরা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এদিন তিনি বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর প্রসাদ তথা প্যারাপ রবিবার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। জনজাতি মায়েদের পরিধান রিগনাই পাছড়া ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। রাজ্যের জাতি জনজাতি সহ সকল ধর্মপ্রাণ জনগণের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয়। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিবাদমুক্ত ত্রিপুরার দিকে আরও এক কদম এগিয়েছে। ত্রিপুরাতে আইনশৃঙ্খলাজনিত পরিবেশের প্রভূত উন্নতি ঘটে চলেছে। মানুষ এখানে শান্তিতে রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা আইন শৃঙ্খলার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় আগে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশে 4টি জাত রয়েছে। সেটি হলো নারী, যুবক, কৃষক এবং দারিদ্র। তাদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। বিজেপি সরকার সেই দিশায় কাজ করছে। তার কটাক্ষ, সিপিএম কংগ্রেস নিজের জোটে লজ্জা পায়, তাই তারা ইন্ডি জোটের নাম দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এখন সিপিএমের কার্যালয় থেকে কংগ্রেসের এবং কংগ্রেসের কার্যালয় থেকে সিপিএমের পতাকা বের হয়, কারণ তারা বুঝে গেছে পায়ের নিচের মাটি সরে গিয়েছে। কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি। আমরা দেখেছি কিভাবে ডিভাইড অ্যান্ড রোল করে আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে। এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামে গঞ্জে যাই, এখনো অনুন্নয়ন অনুন্নয়ন অনুন্নয়ন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন ছাড়া কথা বলেন না। উনি গ্যারান্টির কথা বলেন, গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন। উনি প্রায় 16টার মতো গ্যারান্টির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট, এর মধ্যে সেই জোটের কে কে সেই জোটে আছে, কংগ্রেস এবং সিপিএম। আমার দুঃখ লাগে, বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকোয়নি, তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে। সত্যিই এটা একটা দুঃখজনক ঘটনা। এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না, এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে। ওরা কি বলছে? ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের এত চলে গেছে, অ্যালায়েন্স তো নাই। আরেকজন কারাগারে দিল্লিতে, আপনারা সবাই জানেন, কারাগারে আছে। আস্তে আস্তে করে ওই ইন্ডি জোটের আয় চলে আসবে, আমি আর সাথে কেউ থাকবে না, এইভাবেই চলবে। বন্ধুগণ, দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে, কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটা এর থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে? এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই। এর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা আমাদের যারা ত্রিপুরা মথার সাথে অনেকবার ট্রাই করেছে, বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে কোনো যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি। কিন্তু আমার ত্রিপুরা মথাসা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয়, মোদিজি ছাড়া কোনো দিন সম্ভব হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।